মা ভক্ত ছেলের বউদের কষ্টের শেষ নেই। মা ভক্ত ছেলের বউ কোনোদিন সুখী হয় না। আজকে এই গল্পের পাশাপাশি আমি আজকে গরম গরম চাপটি পিঠা বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো চলো জীবন কাহিনীটা শুনতে শুনতে তোমরাও দেখো। চলো লেটস গো। আমাদের বিয়ে হয়েছে প্রায় 1 বছর। বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। বিয়ের প্রথম রাত আমার বাবার বাড়িতে থাকতে হয়েছে, কিন্তু বিয়ের কয়েকদিন পরে আমাকে অনুষ্ঠান করে তুলে আনা হয় শ্বশুর বাড়িতে। তো বাসর রাতে প্রথম আমার বেডরুমে আমার শাশুড়ি, ননদ, মামা শ্বশুর, শাশুড়ি তারা সবাই আমাদের বেডরুমে থাকে। বেডরুমে প্রথম দিন থেকে শুরু হয় আমাদের সংসারে এরকম পরিস্থিতি। আমার বর এগুলো দেখে কিছুই বলে না। আমার শাশুড়ি যা বলে তাই করে উনি। ভুলকে ভুল, সঠিককে সঠিক, সেটাই ঠিক তার কাছে। আমার ননদ এখানেই বেশিরভাগ থাকে, শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকে, কিন্তু আমার সংসারে মাতাব্বরি করতে আসে আমার উপর কন্টিনিউ এক প্রকার টর্চার করতে থাকে। স্টুডেন্ট আমি, পড়ালেখা করি, কিন্তু বিয়ের পর সে দায়িত্ব একজন স্বামী হিসেবে তার ওপর। কিন্তু আমার শাশুড়ি বলে আমার ভাইয়ের এই দায়িত্ব নেওয়ার জন্য। আমার বর শাশুড়ি মা যা বলে তাই শোনে। তারা এটাও বলে আমি চলে গেলে আরেকটা বিয়ে করাবেন। আমি বেডরুমে যা কিছু করি না কেন সব কিছু আমার শাশুড়ি জানে। সব কিছুতেই ওনার মাতাব্বরি চলে। আমার ব্যক্তিগত সমস্যার জন্য সেটাও তার মার কাছে বলতে হয়। ছেলে সবসময় মায়ের কথায় উঠে বসে। আমার কোনটা খারাপ লাগে, আমার কি দরকার প্রয়োজন, এগুলো কোনোটাই তার প্রয়োজন মনে করে না। কেয়ারলেস একজন মানুষ। তার দায়িত্ব একজন স্ত্রীর কি দরকার, স্ত্রীর প্রতি দায়িত্ব, ওইটা সে পালন করেন না। মা যা বলেন তাই উনি করেন। 1 বছরের মধ্যে উনি আমার উপর এক প্রকার টর্চার করেছেন, কিন্তু আমি মুখ বুজে তা সহ করেছি। বোন যা হয়ে যাক না কেন, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মানুষ নাকি অমানুষ। মানুষ বহুরূপীও আছে, এ যে কিনা অমানুষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা ভক্ত কোনো ছেলেকে বিয়ে না করা, তাহলে জীবন প্রায় শেষ। মা ভক্ত ছেলেকে বিয়ে করলে মৃত্যু যন্ত্রণা হার মানবে। মা ভক্ত ছেলেদের উদ্দেশ্যে বলছি, মা ভক্ত হন, তাহলে বিয়ে করার কি দরকার। মায়ের আঁচলের তলেই থাকেন। আপনি নিজের স্ত্রীর দায়িত্ব নিতে পারবেন না। যা কিছু করবেন মার অনুমতি নিয়ে করতে হবে, তাহলে আপনার বিয়ে করার দরকার কি। যখন স্ত্রীর জন্য কিছু করতে পেলেও মার সাথে বুঝতে হয় আর মনে হয়, তখন আপনার বিয়ে করা উচিত না। একটা মেয়েকে বিয়ে করে এনে মায়ের কথায় উঠবোস করা ছেলে কোনোদিনও পুরুষ হতে পারে না। একজন মা ভক্ত ছেলে প্রতিটি মায়ের ঘরে জন্মগ্রহণ করুক, কিন্তু কোনো বোনের যেন স্বামী না হয়। বিশেষ করে এক মার এক ছেলেরা বেশিরভাগই মায়ের ভক্ত হয়। আর মায়ের ভক্ত হওয়ার কারণের পেছনটাও আছে অনেক কিছু। বললে অনেক কিছু, না বললে কিছুই না। তারপরও বলতে হয়, অনেক মায়েরা আছে এক ছেলে দেখে সে সবসময় নিজের ইয়ের মধ্যে, মানে তার আয়ের মধ্যে রাখে সে সবসময়। অনেক মা তো আছে তাবিজ করেও নিজের ছেলেকে তার ইয়েতে রাখে। তো যাই হোক, সেই সব মায়েদের উদ্দেশ্যেই বলি, মেয়ের সুখ দেখার জন্য খুব ভালো লাগে, মানে মেয়ের সুখটা খুব ভালো লাগে, ছেলের বউ সুখটা ভালো লাগে না। সবসময় যদি এতই ছেলেকে নিজের করে রাখতে চাও, তাহলে রেখে দাও, বিয়ে করাইও না, ঠিক আছে। এক আপুর কষ্টের কথা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাইবা। আর আরেকটা বিষয়, আপুর নামটা বলতে বারণ করেছে, তাই নামটা বললাম না। যাই হোক, আপুর জন্য শুভকামনা রইল, ভালো থাকবা সবসময়। আমার তরফ থেকে তোমার জন্য অনেক বেশি দোয়া থাকবে আপু। আশা করি একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। তো এইসব ছেলেরা সত্যি যে বলে না ভয়ঙ্কর, এটাই ধরা যায়। আর বিশেষ করে ছেলেদের অনেক সময় দোষ থাকে না, বিশেষ করে মায়েদের অনেক থাকে এই জায়গায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন হয়েছে অবশ্যই